হ্যালো পঞ্চম শ্রেণীর ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজ আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে যোগ্যতা ভিত্তিক বড় প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা 2018, 100% কমন সাজেশন 1। আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে এবং নিয়মিত অনুশীলন করবে। ভিডিওর ডেসক্রিপশন বক্সে সবগুলো সমস্যার বিস্তারিত বিবরণ দেয়া আছে, যাতে তোমরা প্রয়োজনে দেখতে পারো। ভিডিও শুরু করার আগে প্রাইমারি এডুকেশন হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করার অনুরোধ রইল, যাতে তোমাদের জন্য দেওয়া সকল টিপসগুলো সবার প্রথমে দেখতে পারো। এখন চলো যাই মূল ভিডিওতে। বন্ধুরা, তোমরা তো সবাই জানো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে কাঠামোবদ্ধ প্রশ্ন 10টি প্রশ্ন থাকবে, 8টির উত্তর দিতে হবে। এতে মোট নম্বর থাকবে 6×8 = 48। প্রশ্ন 1, কাদের নিয়ে মুক্তিবাহিনী গঠিত হয়েছিল? বেসামরিক জনগণ কিভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল? মুজিবনগর সরকারের 3টি সফলতা লিখো। প্রশ্ন 2, বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? কোন যুদ্ধের ফলে বাংলার স্বাধীনতা ইংরেজদের হাতে চলে গিয়েছিল? এই যুদ্ধের 2টি কারণ এবং 2টি ফলাফল লিখো। প্রশ্ন 3, ঐতিহাসিক নিদর্শনগুলো কোথায় রাখা হয়? এগুলো আমাদের সংরক্ষণ করা উচিত কেন? ঐতিহাসিক নিদর্শন পরিদর্শনের 3টি কারণ লিখো। প্রশ্ন 4, বাংলাদেশের কোন ফসলকে সোনালী আঁশ বলা হয়? ইহার 3টি ব্যবহার লিখো। সোনালী আঁশের উৎপাদন বাড়ানোর জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে বলে তুমি মনে করো? 3টি বাক্যে লিখো। প্রশ্ন 5, বাংলাদেশের একটি অন্যতম সমস্যা কি? এই সমস্যার কারণে বাসস্থানের উপর কি প্রভাব পড়তে পারে বলে তুমি মনে করো? 3টি বাক্যে লিখো। উক্ত সমস্যা সমাধানের 2টি উপায় লিখো। প্রশ্ন 6, বাংলাদেশের কোন অঞ্চলে খরা প্রবণতা বেশি? উক্ত অঞ্চলের খরা প্রবণতার কারণ অনুসন্ধান করো এবং এর ফলে কি কি সমস্যা হতে পারে বলে তুমি মনে করো? 3টি বাক্যে লিখো। প্রশ্ন 7, গাছ না লাগিয়ে শুধু গাছ কাটলে কি ঘটতে পারে? গাছ কাটার ফলে পরিবেশের 2টি সম্ভাব্য ক্ষতির নাম লিখো। গাছ সংরক্ষণে তোমার 3টি করণীয় লিখো। প্রশ্ন 8, কোন শিশুকে অটিস্টিক শিশু বলে? এ ধরনের শিশুর শারীরিক অবস্থা কেমন? অটিস্টিক শিশুর 3টি বৈশিষ্ট্য লেখো। প্রশ্ন 9, কোন সাল থেকে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়? জাতিসংঘ কোন তারিখকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা দেয়? আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য 3টি বাক্যে লেখো। প্রশ্ন 10, নারী জাগরণের অগ্রদূত কাকে বলা হয়? কত সালে তিনি জন্মগ্রহণ করেন? নারীদের লেখাপড়া ও নারীদের উন্নয়নে তিনি কি কি কাজ সম্পাদন করেছেন? 4টি বাক্যে লিখো। ছোট্ট বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও।
আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আবার দেখা হবে অন্য কোনো টিপস নিয়ে। সবাই ভালো থেকো। Thank you for watching. Please subscribe my channel, click on bell icon and like, comments and share. Primary Education Home. Thank you everybody. Thanks to all.